বহু বছর আগের কথা। ইরাকের মরুপ্রান্তের কাছে ছোট্ট একটি জনপদ ছিল। নাম ছিল আল রাশিদপুর। সেই গ্রামে ইউনুস নামের এক কাঠমিস্ত্রি বাস করত। তার হাত ছিল সোনার, কিন্তু ভাগ্য ছিল পাথরের মতো কঠিন। ইউনুসের ছোট্ট কাঠের দোকানে প্রতিদিন সকালে আলো আসত দরজার ফাঁক দিয়ে। সে তার কাজের টুলগুলো গুছিয়ে নিত, বিসমিল্লা বলে কাজ শুরু করত। কিন্তু দিন শেষে পকেট প্রায়ই খালি থাকত। তার স্ত্রী রায়হানা ছিল অত্যন্ত ধৈর্যশীল একজন নারী। সে কখনো স্বামীকে কটু কথা বলেনি, বরং বলতো, আল্লাহর শুক্রিয়া, আজও রুটি জুটেছে, অনেকের তাও নেই। একদিন ইউনুস হতাশ মুখে বাড়ি ফিরল। সে বলল, রায়হানা, আজ সারা দিন কাজ করে মাত্র 2 কয়েন পেলাম। পাশের দোকানদার হারুন ভাই দেখো, তার কত সম্পদ, কত সুনাম, আমাকে দিয়ে কি হবে? রায়হানা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর মৃদু হেসে বলল, হারুন ভাইয়ের সাথে নিজেকে তুলনা করো না। আল্লাহ সবাইকে আলাদাভাবে পরীক্ষা করেন। ইউনুস মাথা নাড়ল, কিন্তু মনের ভার সহজে কমল না। পরের দিন ভোরবেলা ইউনুস নদীর ধার দিয়ে কাঠ কুড়োতে যাচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি মৃদু কান্নার শব্দ কানে এলো। সে থমকে গেল। এগিয়ে দেখল একটি বৃদ্ধ মানুষ মাটিতে পড়ে আছে। পায়ে গভীর ক্ষত, কাপড় ছেঁড়া, মুখে ব্যথার ছাপ স্পষ্ট। ইউনুস মুহূর্তের জন্য দেরি করল না। সে বলল, বাবা, ভয় পাবেন না, আমি আছি। সে নিজের পাগড়ির কাপড় খুলে বৃদ্ধের পায়ে বাঁধল, কাঁধে তুলে নিয়ে বাড়ি এলো। রায়হানা দরজায় দেখেই ভেতরে নিয়ে গেল, নিজের হাতে রান্না করা খাবার তুলে দিল। বৃদ্ধ মানুষটি বলল, বাবা, তোমার নাম কি? ইউনুস। তুমি কি চাও এই পৃথিবীতে? ইউনুস একটু ভাবল, তারপর বলল, পরিশ্রম করে যেন হালাল রুটি জোটে, আমার রায়হানার যেন কোনো কষ্ট না হয়, আর গরিব মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, এতটুকুই যথেষ্ট। বৃদ্ধ চুপ করে রইলেন। তার চোখে একটা গভীর আলো জ্বলে উঠল। রাত হলে বৃদ্ধ বললেন, ইউনুস, তুমি আর রায়হানা আমার জন্য যা করেছ তা কোনোদিন ভুলব না। তোমাদের মনে লোভ নেই, হিংসা নেই, শুধু আছে পরিষ্কার নিয়ত। এমন মন আল্লাহর কাছে অনেক দামি। ইউনুস বিনীতভাবে বলল, বাবা, আমরা তো শুধু মানুষের দায়িত্ব পালন করেছি। বৃদ্ধ হাসলেন। কাল ভোরে উঠে তোমার দোকানে যাও, দেখবে দরজার সামনে একটি পুরনো কাঠের সিন্দুক রাখা আছে, সেটা খুলো। বলেই বৃদ্ধ ঘুমিয়ে পড়লেন। পরদিন ভোরে উঠে ইউনুস দেখল বৃদ্ধ নেই, বিছানা খালি, কিন্তু জায়নামাজের ওপর একটি ছোট্ট চিরকুট রাখা। তাতে লেখা, আল্লাহ যার নিয়ত পরিষ্কার, তার রিজিক তিনি নিজেই পাঠান। ইউনুস দৌড়ে দোকানে গেল। সত্যিই দরজার সামনে একটি পুরনো কাঠের সিন্দুক রাখা। সে কাঁপা হাতে খুলল। ভেতরে একটি অদ্ভুত কাঠের যন্ত্র ছিল, এমন নকশার কাঠের ছাঁচ যা দিয়ে অসাধারণ সুন্দর আসবাব বানানো যায়, সাথে একটি ছোট্ট চিরকুট। এই ছাঁচে যা বানাবে তা কেউ উপেক্ষা করতে পারবে না, কিন্তু শর্ত, প্রতিটি কাজের আয়ের 1/3 অসহায়দের হক। ইউনুস রায়হানাকে ডেকে সব দেখাল। রায়হানার চোখ ভিজে গেল। সে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মেহেরবানি। সেদিন থেকে ইউনুসের হাতের কাজ বদলে গেল। সে যে আসবাবই বানাত তা দেখতে এত সুন্দর হতো যে মানুষ দূর থেকে এসে কিনত। কিছুদিনের মধ্যেই তার সুনাম ছড়িয়ে পড়ল গ্রাম থেকে শহরে। কিন্তু ইউনুস একদিনের জন্য শর্ত ভোলেনি। প্রতিটি আয়ের 1/3 সে নিজে হেঁটে গ্রামের অসহায় মানুষদের কাছে পৌঁছে দিত। কোনো ঢাকঢোল পেটাত না, কাউকে বলত না। কিন্তু হারুন ব্যবসায়ী এসব দেখে জ্বলে উঠল। এই ছুতার মিস্ত্রি হঠাৎ এত নাম কামাই করল কি করে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। সে সুযোগ খুঁজতে লাগল। একদিন ইউনুসের দোকানে এসে ভান করে বলল, ভাই, তোমার কাজ কিন্তু আজকাল অনেক ভালো হয়েছে। এই নতুন ছাঁচটা কোথা থেকে পেলে? ইউনুস সরল মনে বলল, এক বৃদ্ধ অতিথি দিয়ে গেছেন। হারুন মনে মনে ঠিক করল, এই ছাঁচ তাকে পেতেই হবে। সে কাজী সাহেবের কাছে গেল, মিথ্যা অভিযোগ করল ইউনুস নদীর ধার থেকে সরকারি কাঠ চুরি করে ব্যবসা করছে। কাজী সাহেব লোক পাঠালেন। ইউনুসের দোকান বন্ধ করে দেওয়া হলো। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। ইউনুস মাথা নত করে কাজীর সামনে দাঁড়াল। সে বলল, হুজুর, আমি কোনো অন্যায় করিনি,
আল্লাহ সাক্ষী। কাজী তদন্ত করলেন, কিন্তু হারুনের মিথ্যায় প্রমাণ জোগাড় করা কঠিন ছিল। দিনের পর দিন কেটে গেল। রায়হানা ঘরে বসে দোয়া করতে লাগল। একদিন রাতে সে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমার স্বামী কোনো অন্যায় করেনি, তুমি সত্যের সাহায্যকারী। সেই রাতে কাজী সাহেব ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক নুরানি আলোয় ঢাকা কণ্ঠস্বর বলল, হারুন মিথ্যা বলেছে, সত্যিকানের চোর সে নিজেই, মানুষের সম্মান চুরি করেছে। কাজী পরদিন হারুনকে ডাকলেন। কঠোর জিজ্ঞাসাবাদে হারুন ভেঙে পড়ল এবং সত্যি কথা স্বীকার করল। কাজী হারুনকে শাস্তি দিলেন, আর ইউনুসকে ডেকে বললেন, তোমার প্রতি অন্যায় হয়েছে, মাফ করো। ইউনুস মাথা নুইয়ে বলল, হুজুর, হারুনকে আমি মাফ করে দিলাম। হিংসা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। সে এর শাস্তি পেয়েছে, এটাই যথেষ্ট। সেদিন সন্ধ্যায় ইউনুস দোকান খুলতে গেল। দরজার সামনে সেই বৃদ্ধ মানুষটি দাঁড়িয়ে আছে, আগের মতোই প্রশান্ত চোখ, মৃদু হাসি। ইউনুস অবাক হয়ে বলল, বাবা, আপনি? বৃদ্ধ বললেন, আমি জানতাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। বিপদে পড়েও তুমি মিথ্যার আশ্রয় নাওনি, হারুনের বিরুদ্ধে প্রতিশোধ নাওনি। এটাই ঈমানের শক্তি। ইউনুস চোখ মুছে বলল, বাবা, এই পরীক্ষায় টিকিয়ে রাখার জন্য আল্লাহর শুকরিয়া। আপনি কে আমি জানি না, কিন্তু আমার মন বলছে আপনি সাধারণ কেউ নন। বৃদ্ধ মৃদু হাসলেন, তোমার জানার দরকার নেই আমি কে, শুধু জেনে রেখো, আল্লাহ তার নেক বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। দুনিয়ায় পরীক্ষা আসে, কিন্তু সবর আর এখলাসের সাথে যে পথ চলে তার শেষে আলোই থাকে। এরপর বৃদ্ধ চলে গেলেন। ইউনুস দীর্ঘক্ষণ সেদিকে তাকিয়ে রইল। সেই দিন থেকে ইউনুসের জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠল। তার দোকান বড় হল, সংসার সচ্ছল হল, কিন্তু সে কখনো অহংকার করেনি, শর্ত ভোলেনি, গরিবের হক আদায় করতে একদিনও দেরি করেনি। রায়হানা একদিন বলল, আল্লাহ আমাদের এত দিয়েছেন। ইউনুস বলল, আল্লাহ দেননি, আমানত রেখেছেন। যতদিন এই আমানতের হেফাজত করব, ততদিন বরকত থাকবে। প্রিয় পাঠক, গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সকলকে সৎ, পরিশ্রমী এবং নিঃস্বার্থ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন।